একবার বিড়াল পালন করে দেখেন মায়া কাকে বলে বুঝিয়ে দিবে। যদি এক মুহূর্তে সে আমার পাশে না থাকে তখন বুঝি যে আমার কিছু একটা আমার পাশ থেকে হারিয়ে গেছে বা পাচ্ছি না কো নাই, এরকম নিঃসঙ্গ মনে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি। আমার বাচ্চাটাও ভালো আছে আলহামদুলিল্লাহ। ভালো থেকেও আবার মানে একটু খারাপ আছে। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালে রাখে এটাই শুক্রিয়া আল্লাহর কাছে। তো কি হয়েছে অবশ্যই আমি বিস্তারিত ভিডিওতে বলবো, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই যে মাছ ভাত খাবে না কো, তো আমি সেটাও দেখাবো যে মাছ ভাত খাচ্ছে না, ওইগুলো রেখে দিয়ে আমি আবার এই যে গোস্ত সিদ্ধ করে এরপরে ওই যে খাওয়াচ্ছিলাম। তখন আর কি বাচ্চাটা খাচ্ছিল, এই যে দেখেন কত হাম হাম করে খাচ্ছে, খেয়ে মানে পেটটা পুরো করে তো এইখান থেকে চলে গেল। যাই তখন আর কি বাচ্চাটা একেবারে এমন একটা কাণ্ড ঘটালো, আমার এত পরিমাণে খারাপ লাগে। আমার টুসুমণি আমার কাছে যদি 1 মিনিট না থাকে বা ওর মানে একটু ক্ষুধা লাগলাম বুঝতে পারি, যেহেতু সে আমার বাচ্চার মতো, আমি তাকে বাচ্চার মতো লালন পালন করি। আর এই যে দেখেন মাছ ভাত দিছি, এখানে চাপিলা মাছ দিয়া ভাত দেওয়া হয়েছে। তো ভাতগুলো খায় নাই বা খাবে না, তো ও মানে ডাকাডাকি করতেছিল বারবার যে খিদে লাগছে, সে কারণে আমি আবার গোস্তটা সিদ্ধ করে এই যে দিলাম। তো খাইছে খুব সুন্দর মতো, খেয়ে বাচ্চাটা একেবারে বমি করে দিছে। আমি এত আতঙ্কে আর এত টেনশনে আছি যে এখন কিন্তু শীতের শেষ, এখন নানান ধরনের রোগ বৃদ্ধিরও কিন্তু একটা আপডেট আছে। তো সেক্ষেত্রে আমি প্রচণ্ড একটা ভয় পাইছি যে আমার বাচ্চাটা কেন বমি করতেছিল বা বমি করলো। যেহেতু আমি আমার টুসুমণিকে অনেক আদর করে অনেক ভালোবাসি এবং আমার টুসুমণিকে ছাড়া আমি কিন্তু এক মুহূর্তে মনে হয় চলতেই পারি না কো। আমি যেহেতু একা একা বাসা থাকি, আমার মনে হয় দমটা বন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি কিন্তু আমার সন্তানের মতো আদর যত্ন ভালোবাসা দিয়ে আমি টুসুমণিকে বড় করতেছি এবং করছি ইনশাল্লাহ, যতটুকু তার বড় হওয়া বাড়তি ছিল আর কি। তো যাই হোক কী বলবো, এখানে মানে বাচ্চার কোনো কিছু হলে এর সাথে থেকে দুঃখজনক আমার জন্য আর কিছু নেই। তো আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন, আমার বাচ্চা যেন আল্লাহর রহমতে খুবই ভালো থাকেন, সুস্থ থাকেন, যতদিন আল্লাহ হায়াতে বাঁচা রাখেন আমার কাছে যেন আমি সুস্থভাবে তাকে রাখতে পারি। আর আসলে মায়া কী জিনিস সেটা যারা লালন পালন না করবেন তারা কিন্তু কখনো বুঝবেন না কো। অনেক আপু ভাই বা হচ্ছে আঙ্কেল আন্টি তারা কিন্তু বিড়াল দেখতে পারেন না কো, বা বিড়ালের জন্য নানান কথা শোনান যে ছাদে যায় বিড়ালে প্রস্রাব করে বা টয়লেট করে, এগুলোর বিষয় কিন্তু তারা মানতে পারে না। তো যদিও বা আমি টুসুমণিকে এরকমভাবে তাকে বড় করি নাই কেউ, আমার টুসুমণি কখনো ছাদে নেই ঘোরার জন্য, ওর হিসু আসলেও ঘরে এসে হিসু করবে কিন্তু ছাদে করবে না কেউ। তো এটা একটা যেইভাবে শিক্ষা একটা বাচ্চাকে যেভাবে মা শিক্ষা দেয়, সেম আমার টুসুমণিকেও আমি কিন্তু এইভাবে শিক্ষা দিছি। আমার টুসুমণি বাহিরে কোথাও নিয়ে গেলে, যে আমি তো বাইরে নিলে কখনো ছাড়ি না কো, আমার মনে হয় যে অন্য কাউকে আমার কোল থেকে দিতেও মনে হয় আমার কষ্ট লাগে। আমি এতটাই টুসুমণিকে ভালোবাসি, বা টুসুমণি আমাকে ছাড়া একটু বাঁচে না, মনে হয় যে ও এক মুহূর্ত আমাকে না দেখলে থাকতে পারে না কো। ওর বাবা থাকলেও ও আমার জন্য মানে অস্থির হয়ে যায়। আমি যদি একটু বাহিরে কোনো প্রয়োজনে যাই 5-10 মিনিটের জন্য হলো, ওর বাবা ঘরে থাকলে ও এমন ছুটাছুটি দৌড়াদৌড়ি করবে, মনে হবে যে না জানি ওর কী যেন হয়ে গেছে। ওর বাবা তো ধরে রাখতে পারে না, ওর বাবার একবারে আশরা পাশরা দিয়ে দেয়। ওর বাবা রেগে যায়, অনেক সময় ফোন দেয়, বলে তুমি তাড়াতাড়ি বাসা আসো, আমি রাখতে পারতেছি না টুসুমণিকে। তো এটাকেই তো বলে ভালোবাসা এবং মায়া। ওর জন্য যেমন আমি দূরে কোথাও থাকতে পারি না, টুসুমণি আমাকে ছাড়া 1 মিনিট থাকতে পারে না কো। আর এই যেমন টুসুমণি খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে মনে হয় খারাপ লাগতেছিল, হাউ হাউ করে খাইছে, খাইয়ে এই যে খারাপ লাগতেছিল এখানে এসে এই যে বসে আছে। তো আমি বুঝতে পারি নাই কো, তখন আমি ওরে খাওয়ানটা খাওয়াই দিয়ে তারপরে আমার মতো আমি কাজ করতেছিলাম। হুট করে দেখি টেবিলের নিচে গোস্তগুলো যেমনি খাইছে ঠিক ওইভাবেই ছিল। আমি ওইটা যদিও বা আমি ওই ফুটেজটা নিতে পারি নাই, আমি ওইটা ফেলে দিয়েছি টিস্যু দিয়ে। আর এই যে টুসুমণি দেখেন এখানে এসে, আমি এখানে ব্লেন্ডারে আদা রসুন এগুলো ব্লেন্ড করতেছিলাম, আর ও এখানে বসে বসে দেখতেছিলাম, আমার পাশে ভয় ছিল না প্রথমে। তো যাই হোক সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।